হ্যালো বন্ধুরা, কেমন আছেন? টেকপালস বিডিতে সবাইকে স্বাগতম। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি এমন 10টি হাইডেন সেটিং দেখাবো যেগুলো অনেকেই জানে না। চলুন শুরু করা যাক ভিডিওগুলো। ভিডিও শেষে এমন একটি সেটিং দেখাবো আমার সব থেকে পছন্দের, এটি অনেক মানুষই জানে না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা ধাপে ধাপে এই 10টি সেটিং সম্বন্ধে জেনে নেব। আমরা 1 নম্বর যে সেটিংটি দেখাবো সেটি হচ্ছে রিফ্রেশ রেট। আপনার ফোনের রিফ্রেশ রেট কীভাবে বৃদ্ধি করবেন এবং কোথা থেকে করবেন সেটি দেখাবো। চলুন, আপনি সরাসরি চলে যাবেন স্ক্রিন রিফ্রেশ রেটে। এখানে দেখতে পাবেন 4টি অপশন: 120, 90, 60 এবং অটো সুইচ রিফ্রেশ রেট। আপনার প্রয়োজনে আপনি অটো সুইচ রিফ্রেশ রেট করতে পারেন, অথবা যদি আপনি গেম খেলেন পাবজি অথবা ফ্রি ফায়ার, এক্ষেত্রে আপনি 120 করে রাখতে পারেন এবং এই সেটিংটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফোনের রিফ্রেশ রেট ঠিকমতো কাজ করছে কিনা এই জন্য আমরা চেক দিব ডেভেলপার অপশন গিয়ে। সেখানে গিয়ে রিফ্রেশ রেট মোড অন করে দেবো, তারপরে দেখবো আপনার ফোনটি রিফ্রেশ রেট ঠিকমতো নিচ্ছে কিনা। চলুন দেখা যাক এই সেটিংতে। স্ক্রিন রেকর্ড করার জন্য 60 গিগাহার্টজ দেখাচ্ছে, তবে স্ক্রিন রেকর্ড বন্ধ করলে 120 গিগাহার্টজ দেখাচ্ছে। আপনি ট্রাই করেন, দেখেন আপনার 120 গিগাহার্টজই দেখাবে যদি আপনি 120 করে রাখেন। ব্যাটারি প্রোটেকশন খুবই একটি গুরুত্বপূর্ণ অপশন। এটি যদি আপনি ঠিকমতো ব্যবহার না করেন, এক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি হেলথ নষ্ট হতে পারে। আমরা সবাই জানি যে ফোনের গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ব্যাটারি, তাই আমরা চাই ফোনের ব্যাটারি ব্যাকআপ যেন সবসময় ভালো থাকে এবং ব্যাটারির দিকে আমরা খুবই নজর দিই। এবং ব্যাটারি ভালো রাখার জন্য ভালো মানের চার্জার খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখাবো আমরা কীভাবে আমাদের সফটওয়্যারগুলো হাইড করব। আমরা অনেকেই আছি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করি। থার্ড পার্টি অ্যাপ লকার ইউজ করলে অনেক ধরনের ঝুঁকি থাকে, তাই আমরা চেষ্টা করব আমাদের ফোন থেকে অ্যাপ লকারগুলো ইউজ করতে। চলুন এখন দেখাবো অ্যাপ লকার ইউজ করব আমাদের ফোন থেকে। এখন যে সেটিংটি নিয়ে আমরা কথা বলবো, সেই সেটিংটি মূলত ফোনের অ্যাপস আইকন এবং গার্ড এইগুলো কিভাবে আমরা মিডিয়াম এবং বড় ছোট করব, নিজেদের প্রয়োজন মতো করব। এবার যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রন্ট সাইজ। আমাদের ফোনের যে ফ্রন্ট সাইজ অর্থাৎ লেখাগুলো বড় ছোট, সেগুলো আমাদের প্রয়োজন মতো কীভাবে করে নেব সে বিষয় নিয়ে কথা বলবো। চলুন এটি কীভাবে করবো আমরা সেটি দেখাই। এখন যে সেটিংটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নেভিগেশন বার। নেভিগেশন বার সম্বন্ধে অনেকেই জানেন, আবার অনেকে জানেন কিন্তু খুঁজে পাচ্ছেন না।
চলুন দেখাচ্ছি কিভাবে আপনার নেভিগেশন বার বের করবেন। এবারে যে সেটিংটি নিয়ে কথা বলবো সেটি না বললেই নয়। আমরা ফোন ইউজ করার সময় অনেক সময় মাল্টিটাস্কিং করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এই সেটিংটি অন করে নিলে আপনি মাল্টিটাস্কিং হিসেবে কাজ করতে পারবেন। এবারে যে সেটিংটি না বললেই নয়, এটি হচ্ছে আপনার ফোনের স্টোরেজ। আপনার ফোনের স্টোরেজে অনেক কিছু ডাটা ডিলিট করেন, কিন্তু এইটা প্রপারলি ডিলিট না হয়ে এটি ট্রাস্ট নামের একটি ফাইলে জমা হয়। এটি আপনি সেটিংটি সরাসরি গিয়ে কীভাবে এই ট্রাস্ট ফাইলগুলো ডিলিট করবেন এবং আপনার আরও যে অপ্রয়োজনীয় ফাইলগুলো জমে থাকে এগুলো কীভাবে ডিলিট করবেন সেটি দেখাবো। চলুন দেখা যাক। এবার যে সেটিংটি দেখাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। এই সেটিংটি যদি কোনোভাবে সমস্যা হয়, অর্থাৎ আপনার ফোনের ব্লুটুথ, ওয়াইফাই, ডাটা এগুলো যদি না চলে, এই ক্ষেত্রে আপনি এখানে গিয়ে খুব সহজেই আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন। শুনুন এটি কীভাবে করবেন সেটা দেখাই। এই ছিল বন্ধুরা আমাদের 10টি গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংগুলো না করলেই নয়। এখান থেকে আপনার কোন সেটিংটি সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে যাবেন, কারণ পরবর্তী ভিডিওটি যেন আপনার কাছে সরাসরি চলে যায়। ধন্যবাদ।